আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি বেসিক ইংলিশ সেন্টেন্স প্যাটার্নের চতুর্থ পাঠে এবং শেষ পাঠ, যেখানে আজকে আমরা কথা বলবো শেষ অংশ এক্সটেনশন বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, আমরা জেনেছি অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং বাকি আছে হচ্ছে আর এক্সটেনশন বাকি আছে। তাহলে আর কথা না বলে সরাসরি হচ্ছে আমরা এক্সটেনশন পাঠে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজে চলে আসি। আপনি যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা জানেন ভালো করে বা যদি আপনি এক্সটেনশন ভালো করে জানেন, তাহলে আপনার লেখার মানটা ভালো হবে, আপনি বড় বড় সেন্টেন্স লিখতে পারবেন ইনশাল্লাহ। এবং কিভাবে একটা সেন্টেন্স প্যাটার্ন সাজাতে হয়, কিভাবে ক্রমান্বয়ে ইংলিশ রাইটিং এর জন্য, অ্যাডভান্স রাইটিং এর জন্য বিষয়গুলো সাজাতে হয়, ইনশাল্লাহ আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করবো। তো আর কথা না বলে আজকের ক্লাসে চলে আসছি। তো দেখেন, একদম সিম্পল বিষয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এক্সটেনশন। যখন ভার্বকে when, where, how, why, how much অর্থাৎ ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কত এগুলো দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পান, সেটাই হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই রিপিট দ্য লাইন, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, কত পরিমাণ বা কত দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এক্সটেনশন। যেমন এখানে আছে আপনার হাসিব উইল গো টু উগান্ডা। হাসিব হচ্ছে উগান্ডা যাবে অন 19th জুলাই। দেখেন, আমি যদি প্রশ্ন করি কখন, অন 19th জুলাই, এটা হচ্ছে আমাদের এখানে কি এক্সটেনশন। আমরা এখানে কখন দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাই, ওয়েন দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কখনটা পেয়ে গেলাম। তাহলে এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এক্সটেনশন। আর হচ্ছে কোথায়, হাসিব উইল গো টু উগান্ডা, হাসিব কোথায় যাবে, উগান্ডা যাবে, যে ভার্ব যাবে, কোথায় যাবে, উগান্ডা, তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। এরপর হচ্ছে কিভাবে যাবে, হাসিব উইল গো টু উগান্ডা বাই এরোপ্লেন, অর্থাৎ সে হচ্ছে এরোপ্লেন দিয়ে যাবে। হাউ, এই আপনি এখানে হাউর উত্তরটা পাচ্ছেন, এই যে কিভাবে হাউর উত্তরটা পাচ্ছেন, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা হচ্ছে এক্সটেনশন। এরপর হচ্ছে হোয়াই, কেন। যখন আপনি ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করবেন, তখন যে উত্তরটা পাবেন সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা হচ্ছে যে এক্সটেনশন। যেমন এখানে হাসিব উইল গো টু উগান্ডা, কেন যাবে, টু আর্ন মানি, অর্থ উপার্জন করতে। আপনি এখানে টু ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে যে আপনি এখানে ফর ব্যবহার করতে পারেন, ফর ব্যবহার করলে আর্ন হয়ে যাবে, আর্নিং হয়ে যাবে, অর্থাৎ আইএনজি, এখানে আইএনজি হয়ে যাবে আর্নিংটা। আমরা জানি যে পরের পরে ভার্ব থাকলে আইএনজি হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা এখানে ওয়াই দিয়ে প্রশ্ন পাচ্ছি। তাহলে আমরা ইতিমধ্যে ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করেছি, অন 19th জুলাই, কোথায় প্রশ্ন করেছি, উগান্ডা। এরপর হচ্ছে যে কিভাবে যাবে, এরোপ্লেন, কেন যাবে, টু আর্ন মানি। এরপর হচ্ছে যে হাউ মাচ, কত দিয়ে হচ্ছে যে প্রশ্ন করলো, তো এটা এখানে যায় না, উগান্ডার সাথে যায় না। আমরা এখানে আরেকটা বাক্য দিয়েছি যে হাসিব উইল বাই 1 কেজি রাইস, কত পরিমাণ রাইস কিনবে, এই যে 1 কেজি রাইস। তাহলে হচ্ছে আপনার এই যে 1 কেজি, এটা হচ্ছে এখানে এক্সটেনশন, হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে আপনি যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে এক্সটেনশন বা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমি যদি আবার বলি এই বিষয়টা, ভার্বকে ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, হাউ মাচ দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এক্সটেনশন। যেমন আমরা যদি এই বাক্যকে সাজাই, আমরা এভাবে লিখতে পারি যে ক্রমান্বয়ে সাজালে, হাসিব উইল গো টু উগান্ডা অন 19th জুলাই। তাহলে দেখেন, হাসিব কোথায় যাবে, টু উগান্ডা, কখন যাবে, অন 19th জুলাই, কেন যাবে, এই যে টু আর্ন মানি, অর্থ উপার্জন করতে, কিভাবে যাবে, বাই এরোপ্লেন। তাহলে এই যে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা যখন ক্রমান্বয়ে সাজাবেন, তখন হচ্ছে এটা অনেক বড় সেন্টেন্স হয়ে যাবে। তো আমাদের এই বিষয়ে সঠিক ধারণা নাই বলে আমরা বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, বেসিক্যালি আপনি যে এক্সটেনশন বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে হচ্ছে আপনি অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করে ফেলতে পারেন। তাহলে এখন আমরা যদি বলি এক্সেক্ট, যে বাক্যের গঠনটা হচ্ছে আপনার কি হবে, বা সবচেয়ে বড় বাক্যের গঠনটা কি হয় ইংরেজিতে, সাবজেক্ট, ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। আমরা জানাচ্ছি ডিরেক্ট আগে হতে পারে, ইনডিরেক্ট পরে হতে পারে, এক্ষেত্রে মাঝখানে টু বা পর হয়। এরপর কমপ্লিমেন্ট হবে, আমরা জানাচ্ছি কমপ্লিমেন্ট 3 প্রকার, সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা মাত্র জানলাম, বা এক্সটেনশন। ভার্বকে ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, হাউ মাচ দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে আমাদের কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এক্স্যাক্টলি কি হয়, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কমপ্লিমেন্ট, when, where, how, why, how। আপনি যখন এগুলো দিয়ে প্রশ্ন, মানে দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় বাক্যের গঠন।
এভাবে মূলত একটা বাক্য বড় করা হয়। সো yeah, that's all about for the time being. এই ছিল আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্নের সকল ক্লাস। আমরা ইতিমধ্যে 4টা ভিডিও তৈরি করেছি, সাবজেক্ট, ভার্ব নিয়ে, অবজেক্ট নিয়ে, কমপ্লিমেন্ট নিয়ে, আজকে করেছি এক্সটেনশন নিয়ে। সো আই হোপ দ্যাট আপনার হচ্ছে যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কারণ whenever you're gonna learn spoken English or English, what you have to do, you have to learn first of all basic thing. So that is the basic thing in English that you have to know. Otherwise, it's not possible for you to be a better speaker, to be good at English. So that's why you have to know all these things. So I do believe that I can give you all of the things that can be beneficial for you. So I do believe you have been benefited from these videos. If you really benefited from this video, you can share this video and like, comment, and subscribe. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.